আমার জন্য একটু ভোট চাইয়া দেন, আমার একটু ভোট দিন। রাজনীতির ময়দানে কখনো কখনো এমন কাণ্ড ঘটে যা দেখে প্রশ্ন জাগে, এটা কি প্রতিবাদ নাকি নতুন কোনো কৌশল? ঢাকার কেন্দ্রস্থলে ঠিক তেমন এক আলোচিত ঘটনায় নিজের বিরুদ্ধে ডাকা বিক্ষোভেই হাজির হয়ে চমকে দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক ও ঢাকা ৮ আসনের প্রার্থী নাসির উদ্দিন পাটোয়ারি। রোববার দুপুরে বাইতুল মোকাররম মসজিদের উত্তর গেটে আল্লামা জুনায়েদ বাবুনগরী স্মৃতি সংসদের উদ্যোগে একটি বিক্ষোভের ডাক দেওয়া হয়। অভিযোগ ছিল হেফাজতে ইসলামের সাবেক মহাসচিব আল্লামা বাবুনগরীকে নিয়ে অবমাননাকর মন্তব্য করেছেন পাটোয়ারি। কিন্তু নাটকীয় মোড় নেয় তখনই যখন বিক্ষোভ শুরু হতেই সেখানে উপস্থিত হন সেই পাটোয়ারি নিজেই। বিক্ষোভকারীদের স্লোগানের মাঝেই তার উপস্থিতি অনেককে হতবাক করে দেয়। কেউ ভাবেননি যাকে ঘিরে প্রতিবাদ তিনিই সেখানে দাঁড়িয়ে যাবেন প্রকাশ্যে। মুহূর্তেই ঘটনাটি রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দেয়। এটা কি সাহসী পদক্ষেপ নাকি পরিস্থিতির সামাল দেওয়ার চেষ্টা? তিনি শুধু সমাবেশে অবস্থানই নেয়নি, বরং উপস্থিত সকলের সম্মুখে ক্ষমা চেয়েছেন। তিনি বলেছেন, আমার এভাবে বলা ঠিক হয়নি, আপনারা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এরপর সমাবেশের শেষ দিকে ঘটে আরেকটি ব্যতিক্রম ঘটনা, যা হয়তো কেউ ভাবতেও পারেনি। তিনি সেখানেও নিজের নির্বাচনী প্রচারণা চালান, তাও আবার তার বিরুদ্ধে যারা বিক্ষোভ ডেকেছিলেন তাদেরকে দিয়েই। এই ভিডিও মুহূর্তেই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে, আর এ নিয়ে চলছে ব্যাপক আলোচনা ও সমালোচনা। ভিডিওতে তাকে বলতে শোনা যায়, আমার জন্য একটু ভোট চেয়ে দেন, আমাকে ভোট দিতে বলেন। এরপর বিক্ষোভকারীও তেমনটাই করে। এমন ঘটনা হয়তো ইতিহাসে বিরল। ঘটনার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনার ঝড় ওঠে। এরপর দ্রুতই পাটোয়ারি ফেসবুক পোস্টে ক্ষমা চেয়ে বলেন, তার কথায় বা আচরণে কেউ কষ্ট পেলে তিনি নিঃশর্তভাবে দুঃখ প্রকাশ করছেন। বিশ্লেষকরা বলছেন, নির্বাচনের আগে এমন বিতর্ক প্রার্থীর ভাবমূর্তি বদলে দিতে পারে। ঢাকার রাজনীতিতে এই অপ্রত্যাশিত উপস্থিতি এখন বড় প্রশ্ন। এটি কি ভুল নাকি পরিকল্পিত বার্তা? ফারহানা হক, এটিএন বাংলা।